ছেলে আমার ঘুমাচ্ছিল, তো ঘুম থেকে উঠে দেখো এই যে একদম নেমে পড়ছে মশারির থেকে বাইরে। মশারির চেনটা যেহেতু লাগাইনি, তো এই দেখো বাইরে বেরিয়ে যাচ্ছে হাত পা নাড়তে নাড়তে আর কি। আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, দিয়ে আবার সবজি কাটতে বসেছিলাম। তারপর দেখি এরকম করছে আর কি। তো যাই হোক, কান্নাকাটি করছে না, তো ভাবলাম ও ও যখন খেলছে একটু হাত পা নাড়িয়ে খেলতে থাকুক, আমি আমার কাজগুলো করে নিই। যতক্ষণ না না কাঁদছে ততক্ষণ আর কাছে যাব না আর কি। কাছে গেলে আবার ওই কী বলো তো, বেশ কিছুক্ষণ থাকতে লাগবে, আর এদিকে অনেক দেরি হয়ে যাবে। ঘড়িতে বেজে গেছে ওই এখন না তোমার 9:45 মতো। বাবান সকালে পড়তে গিয়েছে, ওর 8টা থেকে পড়া, তো 10:30টার মধ্যে চলে আসবে আর কি। এসে খাবে, ভাত খাবে, আমিও একটু ভাত খাবো। তো ভাত তো ওদিকে হয়ে গেছে, ফ্যানটা ঝেড়ে নিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি। তো সকালে এর বেশি আর কিছু করে উঠতে পারি না, আলু সেদ্ধর বেশি আর কিছু। আর আলু সেদ্ধ ভাত খেতে মন্দ লাগে না, ভালোই লাগে আর কি। তো যাই হোক, ভেবেছিলাম একটু বরবটি আর পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে আসবো, আলু সেদ্ধ দিয়েছি। কিন্তু সেটাও মনে হচ্ছে করে উঠতে পারবো না, কারণ ছেলে উঠে গিয়েছে, ওকে খাওয়াতে হবে আবার। তারপরে যদি ও এখন আর না ঘুমায়, ঘুম থেকে উঠেছে, তাহলে তো আর হবেই না। তো যাই হোক, আলু সেদ্ধ ভাতই গরম গরম পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে নিলে বেশ ভালো লাগবে। তো আমি সবজিগুলো কেটে নিচ্ছি। এখানে অনেক রকমের সবজি আছে, মূলো, আলু, শিমগুলো একটু দেখে নিচ্ছি। ভেতরে একটু লাইটের সামনে ধরলে কি ভেতরে পোকা থাকলে আর কি বোঝা যায়। তো যাই হোক, গাজর, অনেক রকম সবজি আছে, তরুলি, সব কিছু একসঙ্গে দিয়ে একটা নিরামিষ তরকারি হবে। আর একটা আলু কি গো, মানে যদি 4টে আলু কাটি 3টে আলুই খারাপ এরকম বেরোচ্ছে। তো যাই হোক, 2-3টে আলু বাদ গেল, এইভাবে খারাপ বেরিয়ে। আর আমি এখন যাব ছেলের কাছে। তো যাই হোক, অনেকক্ষণ পরে আবারও এলাম রান্নাঘরে, এসে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। তরকারিটা প্রায় রেডি। তো এই সব সবজিতে বেশি মশলাপাতি আমি দিই না, শুধুমাত্র কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর স্বাদ মতো নুন, চিনি, হলুদ তো দিতেই হয়, আর নামানোর সময় একটু ধনেপাতা। তো যাই হোক, এই তরকারিগুলো খেতেও কিন্তু বেশ ভালো হয়, আমার তো ভালো লাগে। আর আমার ছেলে, যাই হোক, সব কিছুই আমি যেমন সব কিছুই খাই, ওকেও সব কিছুই বলি খেতে আর কি। তো যাই হোক, আমাদের কোনো অসুবিধা হয় না। রান্না তো হয়ে গেল, আজকে আর কিচ্ছু হবে না, এই একটা তরকারি। এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 12:30 মতো। তো এই যে তরকারি হয়ে গেছে, আর ছেলে আমার ঘুমাচ্ছে। ওকে কিছুক্ষণ, আর মাঝখানে কিছুক্ষণ আসা হয়নি, তো ছেলেকে খাইয়ে বাবান এসেছিল, তাকে খেতে দিয়ে আমি নিজে খেয়েছি। ছোটো ছেলেকে একটু রোদে নিয়ে গেছিলাম। যাই হোক, মোট কথা বেশ কিছুক্ষণ পরে তোমাদের সামনে এসে এই যে রান্নাটাও হয়ে গেল। এখন আমি রান্নার জায়গাটাও মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপরে রান্নার বাসন যে কটা বেরিয়েছে ভাবছি মেজে রাখবো। তো বেশি কাজ আমি টুকিটাকি প্রায় অনেকটাই করি। বাসন টাসন বেশি মাজি না আর কি, কারণ বেশি চাপ দিয়ে পেটে বসা যায় না। একটা নয় দুটো অপারেশন হয়েছে, মানে একটা সিজার হয়েছে, আবার একটা অপারেশনও হয়েছে। তো যাই হোক, একার সংসার হলে কাজকর্ম তো করতেই হবে, তো সেইভাবেই করা হয়। বাবার যেহেতু ঠান্ডা লেগেছে, অনেক জল টল ঘাটে, তো ভাবলাম চলো রান্না বসিয়ে দিয়ে বেশ কিছু বাসন ছিল মেজে নিয়েছিলাম, আর রান্নার পরে কড়াই হাতা খুন্তি বেরিয়েছে, এটাও মেজে নিই। একবারে মেজে রেখে ভাবছি বাবানকে স্নান করিয়ে নিয়ে যাব। আর ছোটো ছেলে যেহেতু ঘুমাচ্ছে, তাই ওকে আর স্নান করানো হয়নি, ওকে একটু পরে করাবো। আর এ ঘরের কাজ সারার আগে গরম জল বসিয়ে দেবো, বাবানকে স্নান করিয়ে নিয়ে ঢুকে পড়বো। তো বন্ধুরা, চলো বাসনগুলো মেজে নিতে স্কিপ করো না, আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। ও ঘরের সমস্ত কাজ সেরে বাবানকে স্নান করে নিয়ে চলে এসেছি। আর ছোটো ছেলে আর কি উঠে পড়েছিল, ওকে একটু আর কি খাইয়ে দিলাম। আর এখন আমি ঘরের কাজ বাজ টুকিটাকি করবো। বাবান তো আছে, কাঁদলে পরে বাবান একটু কোলে নেবে আর কি। তো গুছিয়ে কাজ করার দিন আমার শেষ। এখন কাজ করতে গেলে না আমাকে সুযোগ খুঁজতে হয়, কখন ছেলে আমার ঘুমাবে, কখন ছেলেকে কেউ বাবান কোলে নেবে। তো তাহলে এই সব কাজগুলো করা যায়, না হলে আর করতে পারি না। এই ঘর সংসারের কাজগুলো আর কি, যেগুলো না করলেই হয় না, সেগুলো আর কি কাঁদিয়ে হোক আর যে করেই হোক করতে হয় আর কি। তো এই এক্সট্রা কাজগুলো, এই যে মোছা ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন, এগুলো আর করা হয় না।
তো চলো ঘরটাকে একটু পরিষ্কার করে নিই, অনেক দিন হয়েছে ওইভাবে পরিষ্কার করা হয় না মোছামুছি করে। তো সঙ্গে থেকেও কেউ স্কিপ করো না, আশা করছি ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের ব্লগটা তোমরা বৃহস্পতিবারেই পাবে, কারণ এখন ওই যে বলছি তেমনভাবে আর কি কিছু করে উঠতে পারছি না, আর যা কাজকর্ম করছি সেটা আর ভিডিও করতে পারছি না, খুব তাড়াহুড়োর মধ্যে করা হয় যেহেতু সব কিছুই নিজের হাতে, তাই আর কি এগুলো হচ্ছে না। তো আজকের ব্লগটা তোমরা আজকেই পাবে। এই দেখো বলেছি না ছেলে উঠে গেছে, তো দাদার সাথে এই যে খেলছে, খেলছে বলতে ও কান্নাকাটি করছে আর বাবানুকে হাসানোর চেষ্টা করছে আর কি। তো বন্ধুরা আশা করছি ব্লগটা ভালো লাগবে, ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় সাবধানে থেকো, আমার সাথে থেকো। তো এই যে মোছা ধোয়া তো প্রায় হয়ে গেল, এখন ঘরটাকে ঝাড় দেবো, ঝাড় দিয়ে আর কি তারপরে আর কি ছেলেকে এসে কোলে নেবো। কতক্ষণে ভাবছি কি বলতো, কাজে যখন লেগেছি ভাবছি একটুখানি কাজ তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে হাত ধুয়ে এসে নেবো, ততক্ষণ বাবান আর কি সামলাতে থাকুক ভাইকে। তো মোটামুটি বাবান সামলাতে শিখে গেছে আর কি। আমি ধরো রান্নাঘরে থাকলেও ও একটু নিয়ে পায়ে দোল দেয়, তো একটু চুপ করে দোল টোল পেলে আর কি, বাচ্চা মানুষ একটু দোল খেতে যায় তাই না। তো এই কোলের মধ্যে নিয়ে একটু নাড়ালে দোল দিলে না চুপ করে যায়। তাই হোক দাদার কোলে আছে, আর আমি এই যে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। চলো সবাই সঙ্গে থেকো, কেউ স্কিপ করো না, দেখতে থাকো। ওই যে বললাম বেশ কয়েকদিন পরে ঘরটাকে একটু মোছামুছি করে পরিষ্কার করলাম আর কি। তারপরে যে হাত পা ধুয়ে এসে ছেলেকে কোলে নিয়েছি, কোলে নিতেই শান্ত হয়ে গেল। তো মায়ের কোল বুঝতেই পারছো, একদম কোলে আসলেই পুরো শান্ত। তো চলো ওকে খাইয়ে দিই। ওকে খাইয়ে দিয়ে শুইয়ে দিয়েছি, ও এখন বেশ কিছুক্ষণ খেলবে, হাত পা নেড়ে নেড়ে এদিক ওদিক দেখবে। আর সেই ফাঁকে দেখো আমরা খেতে বসে পড়েছি। যাই হোক আমরা খাওয়া দাওয়া করে নেব, ভাত বেড়ে নিয়েছি দুজনার। ঘড়িতে বেজে গেছে ওই 2টোর বেশি। তো খিদেও পেয়েছে, সকালে একটুখানি আলু সেদ্ধ ভাত খেয়েছিলাম। এই যে নিরামিষ তরকারিটা বেশ ভালো হয়েছে খেতে, আর এই ফ্রিজে ছিল একটুখানি মাংস, তো দুজনে ভাগ করেই খাবো মিলেছিলে আর কি। এই হচ্ছে আজ দুপুরের খাওয়া দাওয়া, নিরামিষ তরকারি আর সাথে আছে এই যে বাসি মাংস। তো চলো খাওয়া দাওয়া শেষ করি আর কি। আগে আমি বসে পড়েছি খেতে, কারণ বাবান ভিডিও করছে তাই করে দিচ্ছে আর কি, আমি বলেছি বলে, তাই ওর থালাটা আছে, একটুখানি ভিডিও করে দিলে আর তারপরে ও বসবে খেতে আর কি। তো এই যে বললাম নিরামিষ তরকারি, এর মধ্যে যদি বড়ি পড়তো না, বড়ি দিলে আরও বেশি ভালো লাগতো। যাই হোক বড়িটা ছিল না বলে দিইনি, খেয়ে দিয়ে পরে আবার আসছি। খাওয়া দাওয়া শেষে বন্ধুরা এই যে ছেলেকে নিয়ে পায়ের পরে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কারণ ওর ঘুম আসছে কিন্তু ঘুমাতে চাইছে না, তাই পায়ে নিয়ে একটু দোল দিচ্ছি। বাবান বসে বসে টিভি দেখছে, আর আমিও একটু শুয়ে রেস্ট করব। আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা সবাইকে।